সেই মাহাতে লুটপাট করা হয়েছে। আমি একটু পূর্বে এখানে গিয়ে পরিদর্শন করেছে, মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছে যারা লুণ্ঠন করেছে অনতি বিলম্বে পাহার এসি ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা যদি সিসিটিভি ফুটেজে তাদেরকে চিহ্নিত করতে পারব, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। এই সিলেটের বাসাবাড়িতে যারা হামলা চালিয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। রাজনীতি করার অধিকার আমার আছে। আমার বাসাবাড়িতে আক্রমণ করবেন সেটা আমরা মানিয়ে নিতে পারি না। সিলেটের অতীত ইতিহাস বলে না, সিলেটের সমাজ ব্যবস্থা বলে না, সিলেটের রাজনীতির সম্প্রীতি বলে না। আমি মহানগর বিএনপির সেক্রেটারি হিসাবে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমার ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, বুকের এক পুত্র রাজা থাকতে থাকতেও আপনাদের উপরে যদি আজকের পর থেকে কোন সন্ত্রাসী বাহিনী, কোন লুণ্ঠন বাহিনী, কোন চাঁদাবাজ বাহিনী আপনাদেরকে ফোন দেয়, আমার ফোন নম্বর হচ্ছে 0795-3285। এই নম্বরে 328532 এই নম্বরে যোগাযোগ করবেন, যথাযথ বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে। আবারও নাম্বার বলছি 0795-328532 এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে নাম্বার দিয়েছে, আমাদের গর্বিত সেনাবাহিনী। আপনারা যদি আপনাদের বাসা বাড়িতে কেহ আঘাত করার চেষ্টা করে, কেহ চাঁদা দাবি করে, আপনারা তার ফোন নাম্বার সহ সেনাবাহিনীর কাছে আপনারা দিবেন, নির্বিঘ্নে দিবেন। এই সিলেটকে শান্ত রাখার দায়িত্ব শুধু রাজনৈতিক নেতৃবৃন্দের নয়, আপনাদেরও দায়িত্ব আছে। এই এলাকার মার্কেটের ব্যবসায়িক সমিতি সভাপতি, সাধারণ সম্পাদক, আমি তাদের প্রতি উদারতা আহ্বান জানাবো, আপনারা সক্রিয় থাকুন, আপনাদের ব্যবসায়ী ভাইদেরকে সহযোগিতা করুন। আমরা মহানগর বিএনপি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের পাশে আছি, পাশে থাকবো। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেন। পুলিশ ভাইদেরকে এই মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা কোন দলীয় বাহিনীর কর্মচারী নয়। আমরা সব সময় অতীতে বক্তৃতায় বলেছিলাম, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা সাধারণ মানুষের পাশে আছেন। ওই হাসিনা লীগের কাছে থাকবেন না। আজকে হাসিনা পালিয়ে গেল, এই বাংলাদেশের মানুষ কেউ চিন্তা করেন নাই কুলঙ্গার হাসিনা এইভাবে পালিয়ে যাবে। কারণ এই আগস্ট মাসে ওনার পিতা কিন্তু পরলোক গমন করেছিলেন। কিভাবে করেছিলেন তা তো সবাই জানেন। ওনার সৌভাগ্য আমাদের গর্বিত সন্তানরা, সেনাবাহিনীরা ওনাকে পালিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমরা অবশ্যই সাধুবাদ জানাই এই সেন্সে। আমরা ওই হাসিনার মতো রাজনীতি, আমাদের রাজনীতি হচ্ছে মানুষের মঙ্গল, মানুষের সমাজ ব্যবস্থা, মানুষ কিভাবে কথা বলতে পারে, আমার ব্যবসায়ী ভাইয়েরা কিভাবে সুন্দরভাবে ব্যবসা চালিয়ে যেতে পারে, আমার তরুণ প্রজন্ম আগামী দিনে বাংলাদেশ করার যে স্বপ্ন দেখছে, আমার ছাত্র ভাইরা সঠিকভাবে বই খাতার মধ্যে সঠিক তথ্য দিয়ে, জ্ঞান অর্জনের তথ্য দিয়ে যে বই প্রকাশ করা হবে, সেই বই প্রকাশে তারা পড়বে। তারা ওই ইতিমধ্যে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে একদম জিরোকোটায় নিয়েছিল, সেই জিরোকোটা থেকে ইনশাল্লাহ উত্তরণ হবে। আজকে যেভাবে সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছিল, আজকে মসজিদে খুতবা দিতে গেলে প্রশাসনের অনুমতি নিতে হয়, খুতবা দিতে গেলে সরকারের অনুমতি নিতে হয়। যে দেশের মুসলমান 95%, সেই দেশে আমরা মসজিদেও নামাজ পড়তে দ্বিধা সংকোচ করেছি। মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হয়েও আমরা রেহাই পাইনি। আমি ওই জায়গাতে নামাজ পড়ে বাইর হয়েছিলাম। বিগত নির্বাচনের পূর্বে আমাকে এখান থেকে গ্রেফতার করা হয়েছিল। আমাকে নির্মম ভাবে এখান থেকে গ্রেফতার করে
কিভাবে নিয়েছিল, এখানে যারা তখন ছিলেন সবাই দেখেছেন। আজকে কিভাবে এই 52 জন সেনা কর্মকর্তাকে যারা নিহত করেছিল, ওই সেনা কর্মকর্তার বাচ্চারা কিভাবে কান্নাকাটি করেছিল আমরা ভুলিনি। আমরা ভুলিনি হেফাজতুল ইসলামের শাপলা চত্বরে রাতের অন্ধকারে কিভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল, আমরা ওই সমস্ত ভুলিনি। আজকে ভুলিনি বিদায় আমাদের ছাত্র সমাজ তাদের বুকে তাজা রক্ত দিয়ে তাদের ডাকে আপামর বাংলাদেশের জনগণ সাড়া দিয়ে ওই শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে দিতে হয়েছে। আপনারা জানেছেন ইতিমধ্যে সেই ডিবি হারুন, আমি আজ থেকে প্রায় 14 মাস পূর্বে কোর্ট পয়েন্টে বলেছিলাম ডিবি হারুন হি ইজ কানিং দ্যান ফক্স, সে হচ্ছে শিয়ালের চেয়েও দ্রুত। সেই শিয়ালের চেয়েও দ্রুত ডিবি হারুন দেশ থেকে পালিয়ে যেতে পারেনি। কিভাবে আমাদের 6 জন সমন্বয়কারীকে বন্দুকের গুলিতে প্রেস স্লিপ করেছিল, গণভবন যাওয়ার জন্য তাদেরকে বন্দুক তাক করে বলেছিল গণভবনে যেতে হবে। কিন্তু আমাদের তরুণ প্রজন্মের সাহসী সন্তানরা, ছাত্র সমাজের সমন্বয়কারীরা তারা কিন্তু অনশন করেছে, তারা যায়নি। আমরা ধন্যবাদ দিতে হয় ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আসিফ নজরুল অত্যন্ত সুন্দর ভূমিকা রেখে ওই ছাত্র সমাজকে সহযোগিতা ধন্যবাদ জানাবো। এই সমস্ত ছাত্রীরা, যে ছাত্রী বলেছিল পিছনে তাকাইবার সুযোগ নেই, পিছনে পুলিশ, সামনে স্বাধীন, আমরা এগিয়ে যেতে হবো, আমি সেই মেয়েটির কথা স্মরণ করছি। আমি সেই ছেলের কথা স্মরণ করছি যে ছেলে পানি পানি করে ছাত্র সমাজকে পানি দিয়েছিল, সেই ছেলের কথা স্মরণ করছি। আমি স্মরণ করছি প্রত্যেকটি ছাত্রকে, বিশেষ করে আবু সাইদ কিভাবে তার মুখ পাঠিয়ে দিয়েছিল, ওই নরপশু পুলিশ কিভাবে আমার ওই ভাইয়ের মুখে গুলি করলো, আমরা চিন্তা করতে পারিনি। আমরা এই দেশ চাইনি, আসলে আমরা স্বাধীন করিনি, আজকে সঠিক স্বাধীন হয়েছে। আপনারা সহযোগিতার প্রয়োজন। আপনারা সবাই, বিশেষ করে এই হকার মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকের পদে আবারও উদার্তপন জানাচ্ছি, আপনি আপনার এই লাইনে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য আহ্বান জানাবেন। প্রয়োজনে আগামীকালকে আমাকে ফোন দিবেন, আমি আমার নেতৃত্বকে নিয়ে আসবো, সে তাদের দোকান খোলাবো। কোনো অবস্থায় কোনো ব্যবসায়ী দোকান বন্ধ থাকতে পারে না। ব্যবসায়ী পরিচয় হচ্ছে ব্যবসায়ী, তার রাজনৈতিক কোনো পরিচয় নেই। আমি সকলকে ধন্যবাদ। সিলেটের মাঠি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি পূর্ণ বিজড়িত মাটি, এটা অলিয়া উলিয়ার মাটি। এই মাটিতে আমরা আর কোনো ধরনের সংঘাত হতে দেব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি দেখলেন তো মহানগর সাধারণ সম্পাদক কি বার্তা দিচ্ছেন, আপনি কি বলবেন? এটা অত্যন্ত সুন্দর যে সব ব্যবসায়ী এবং সাধারণ জনতার যে বিজয় হয়েছে, এই বিজয়ে একাত্মতা পোষণ করছেন সাধারণ সম্পাদক এবং আমরা সিলেটবাসী ঐক্যবদ্ধ। এবং এই যে ব্যবসায়ীরা আছেন, এই সব ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে সামনাসামনি না হন, সেই জন্য আমাদের আজকের এই আমাদের এই ধন্যবাদ।